মানুষের মধ্যেও আমাদের শরীরে যেমন হাত আছে, পা আছে, কিডনি আছে, লিভার আছে, গল ব্লাডার আছে। যদিও গল ব্লাডার চলে গেলে কোনো অসুবিধা হয় না, লিভারটা থাকতে হয় ভালো করে। কোর্টের রায়ে যেগুলো বন্ধ হয়ে গেছিল, পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি একজন খুব সৎ মানুষ, কোথায় কি হচ্ছে তিনি জানেন না। তিনি আজীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি, কিন্তু তিনি স্টেজে উঠে বলছেন যে কোর্টের রায়ে নাকি চাকরিগুলো যেগুলো গেছে সেগুলোর জন্য পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। ইনি একজন সত্যি কথা বলতে মানসিক রোগী। এই মানসিক রোগী, তার যে মানসিকতা, তার যে চুরি করার প্রবল ইচ্ছা আর মিথ্যে কথা বলে মানুষকে ভুলভাল বোঝানো, সেটা নিয়েই আজকে কথা বলবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। কোর্টের রায়ে যেগুলো বন্ধ হয়ে গেছিল, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি স্টেজে ওঠার সাথে সাথেই মিথ্যে কথাটা বলা শুরু করে দেন, এবং সেটা সাধারণ মানুষ বোঝে, কিন্তু কি করবে, 500-1000-এর লোভে সে সামনে বসে বসে দেখে। এই মুখ্যমন্ত্রী এত বড় দুর্নীতিবাজ যে তিনি বলছেন কোর্টের রায়ে চাকরিগুলো যে গেছে তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে। এখানটায় তিনি বলতে পারতেন যে আমাদের সরকারের চুরির কারণে যে আজকে সাধারণ মানুষের চাকরিগুলো চলে গেছে, সাধারণ যে মাস্টার মশাইদের চাকরিগুলো চলে গেছে, সেটা তিনি না বলে তিনি বলছেন কোর্টের রায়। কোর্ট এমনি এমনি রায় দিয়ে দিল যে চাকরিগুলো চলে যাক। এত বছরের লড়াই, তোমরা যে চুরির বিরুদ্ধে না গিয়ে চুরির পক্ষে লড়াই করে গেছো এত বছর ধরে, এখনও পর্যন্ত করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে, কারণ তোমাদের রক্তে চুরি আছে, তোমাদের জন্মটা হচ্ছে চোরাই জন্ম। এগুলো হচ্ছে অভদ্র, অসভ্য এবং বিকৃত মানসিকতার মানুষ। মাদারের বাচ্চা। গ্রুপ সি, গ্রুপ ডিরও নোটিফিকেশন হয়েছে। বাদবাকিও যেটা আছে, আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন। আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার। দেখো, তুমি তো প্রথম দিন থেকে, যেদিন থেকে চাকরিগুলো গেছে পুরো পাকাপাকিভাবে, তারপরের দিন থেকে তুমি নেতাজি ইন্ডোর থেকে বলেই আসছো যে তুমি অযোগ্যদের জন্য, তাদের জন্য সব কিছু করতে রাজি আছো, তাদেরকে তুমি সবসময় তুমি তোমার পাশেই রাখবে এবং তাদের জন্য তুমি শেষ পর্যন্ত লড়ে যাবে। শুধু আইনের ভাষায় বলে সেটাকে একটুখানি ঘুরিয়ে দিচ্ছ, তাই না? কারণ তুমি তো অযোগ্যদের পাশে সারা জীবন ছিলে, আছে, থাকবে, কারণ তুমি টাকাটা নিয়েছো। আজকে তুমি যদি টাকাটা না নিতে, যদি তুমি চুরি না করতে, তাহলে এই অযোগ্যদের তুমি ধরে ধরে জেলে পুঁততে যে তোমরা ঘুষ দেবে কেন। যদি ঘুষ দেওয়া আর নেওয়া এ দুটো সমান অপরাধ হয়, তাহলে এই যারা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে সাপোর্ট করার জন্য তুমি এতটা কেন উতলা হয়ে উঠবে? তারা সরকারি চাকরি করতো, শিক্ষকের, তাদেরকে তুমি নিয়ে এসে গ্রুপ সিতে কাজ দেবে। ওদের লজ্জা করবে না? ওদের মুখ পুড়ে যাবে না গ্রামে ঢুকতে? চল তো ছোটো লোকের বাচ্চা, পুরোটাই তোমার মতো। সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায়। আমি এখনও মনে করি 35,000 পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু আরও 21,000 পোস্ট খালি আছে। এইটা কমপ্লিট হয়ে গেলে বাদবাকিটা আবার দেখে দেবো। করবেন কি, যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে। তুমি তো এত সতী নারী, তুমি তো সতীর মতোই কাজ করো, তাহলে কোর্টে যদি কেউ পিল করে দিচ্ছে তোমার এত কেন অসুবিধা হচ্ছে? আসলে বলো না যে তোমার ভোটের সময় টাকা তোলার জন্য তারা কোর্টে গিয়ে বলে দিচ্ছে যে মুখ্যমন্ত্রী টাকা তুলছে ভোটে খরচা করবে বলে, বা তার দলের লোকেদেরকে দিয়ে মুখ্যমন্ত্রী টাকা কামাচ্ছে। সবাই পিল করে দিচ্ছে আর কোর্ট এমনি এমনি রায় দিয়ে দিচ্ছে। যদি কোর্ট এমনি এমনি রায় দিয়ে দিচ্ছে, তোমরা তো বহু কিছু কেস নিজেরা জিতে এসছো, আবার কোনো কোনো কেসে হেরে এসছো, তাহলে এই সরকারি চাকরিগুলো যে চলে যাচ্ছে সেগুলোতে তোমরা কেন সেটাকে জিতে নিয়ে আসতে পারছো না যে আমরা চুরি করিনি? প্রসেনজিৎ তো বলেছিল মা আমি চুরি করিনি, তবুও তো সে চোর হিসাবে প্রমাণ পেয়েছিল। কিন্তু একটা সময় গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যে কত বড় চোর, সেটা যেদিন সাধারণ মানুষ জানতে পারবে, সেদিনই তার ধুতি খুলে নিয়ে চলে যাবে। একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই, তোমরা কোর্টে যাচ্ছ কেন? সত্যিই তো এই দয়াবান মুখ্যমন্ত্রী ছেলে মেয়েদেরকে চাকরি দিতে চায়, ছেলেমেয়েরাও চাকরি খুঁজছে, কিন্তু টাকা, এই যে মুখ্যমন্ত্রী এত এত টাকা তুলছে, সেগুলো কি তাহলে মিথ্যে কথা? উনি যে চাকরিগুলো দিচ্ছেন তার বদলে যে টাকাগুলো নিচ্ছেন, দিয়ে যে কালীঘাটে বড় বড় বাড়ি বানানো হচ্ছে, সেগুলো মনে হয় মুখ্যমন্ত্রীর চোখে দেখা যাচ্ছে না। ইনি এতটা পরিমাণে ঢপবাজি আর চিটিংবাজি জানেন যে এই চিটিংবাজি দিয়ে দিয়ে মানুষটাকে, পুরো মানুষগুলোকে যেরকম সাইকোরা তাদের মাথায় থাকে না যে চুরি করবো তো করবো, তো মুখ্যমন্ত্রী এটাই করতে চাইছেন। তিনি স্টেজে উঠে কখনো বললেন না যে সত্যি ভুল হয়েছে, আমাদের পার্থ চ্যাটার্জি চুরি করেছে, তাদেরকে আমরা বরখাস্ত করেছি এবং যারা যারা চুরির সাথে যুক্ত পেয়ে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। কোনো দিন শুনবে না, সবসময় শুনবে সিপিএম করেছে, কোর্ট ডিসিশন নিয়েছে, কোর্ট রায় দিয়েছে। এইগুলো কি চিটিংবাজি করবে তুমি? মানে চোরের মায়ের বড় গলা হচ্ছে তোমার চোর, তোমার বেটাটা হচ্ছে সব থেকে বড় চোর, সেটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানে। কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যাতে যুব সমাজ তারা যাতে অন্ধকারের দিকে না চলে যায়, যেসব অশিক্ষিত মূর্খ
অভদ্র এবং ছোটো লোকের বাচ্চা শিক্ষকেরা তারা ঘুষ দিয়ে চাকরি করতে গেছিলো, তারা তো যদি ঘুষ দিয়ে চাকরি করে তাহলে তো পশ্চিমবঙ্গের সাধারণ ছোটো ছোটো ছেলে মেয়েদের ভবিষ্যৎ পুরো নষ্ট করে দেবে। সেই জন্যই তারা যাচ্ছিল। তোমার মতো তো নয় ড্যাং ড্যাং ডিং ডিং কবিতা লিখে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবে। পশ্চিমবঙ্গে আর কোনো লেখক কবি নেই সেখানে মুখ্যমন্ত্রীর বই স্কুলের পাঠাগারে স্থান পাচ্ছে। কোন ধরনের ঢ্যামনামি ধাপ্পাবাজি মুখ্যমন্ত্রী চালাচ্ছে সেটা এনাকে দেখলেই বোঝা যায়। এতটা অভদ্র অসভ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসী কোনোদিন দেখেনি। शाबाश बेटा, बहुत बढ़िया। যাও ভোটে যাও, মানুষের কাছে যাও। চাকরি দেবে না, চাকরি খাবে, চাকরি করতেও দেবে না, আর বলবে বাংলা সহ্য করে না। একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি গেছেন ওখানে প্রশাসনিক সভায় সরকারি কর্মসূচিতে, সেখানে গিয়ে তিনি বিরোধীদেরকে ভেঙচি কাটছেন, তিনি বিরোধীদের নামে উল্টোপাল্টা কথা বলছেন, কোর্টের নামে উল্টোপাল্টা কথা বলছেন, কোর্টের রায়ে। মানে একজন মুখ্যমন্ত্রী হয়ে এসব পারে কি করে? সত্যি কথা বলতে গায়ে যদি মানুষের রক্ত এতটুকু থাকতো তাহলে ইনি এই যে এত পরিমাণে ঢপ দিচ্ছেন এগুলো দিতেই পারতেন না। এটা মুখ্যমন্ত্রী, ইনি বলছেন যে তোমরা ভোটে যাও, মানুষের কাছে যাও। মানুষের কাছে গিয়ে কী হবে? তুমি তো মানুষের কাছে গিয়ে গিয়ে মানুষের ঘর থেকে টাকা চুরি করছো, প্রতিটা ক্ষেত্রে তোমরা চুরি করছো, তো মানুষের কাছে গিয়ে কী হবে? তুমি বিরোধীদেরকে যেতে বলছো। সরকার আজকে পাড়া আমাদের সমাধান নাকি সব চালু করছে, এগুলোতে 10 লাখ টাকা করে একটা বুথকে দেবে। এইগুলোর টাকাগুলো কোথা থেকে আসছে? কার বাপের টাকা? কে খেতে পাচ্ছে না? সেই টাকাতে চাকরি দাও। এত ঢ্যামনামি বজ্জাতি কোথা থেকে আসে? পশ্চিমবঙ্গে লোনের পরিমাণ কত সেটা বলছো না তো, লোন শোধ করতে কত টাকা যাচ্ছে সেটাও বলছো না তো, সেগুলো ক্লিয়ার করো। খালি পোঁদ মারার তাল। বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে। ওই যে বাংলা কি সহ্য করে সেটা সাধারণ মানুষ আগামী দিনে তোমাকে বুঝিয়ে দেবে, এমনভাবে বোঝাবে যাতে তুমি নিজেই সহ্য করতে পারবে না। তোমার যে চপ শিল্প আছে না, চপ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, সেই চপের গরম তেলেই তোমায় ভেজে দেবে পুরো। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ 500 টাকা 1000 টাকার লোভে চুপ করে আছে, আর যেদিন তাদের এই টাকাটা শেষ হয়ে যাবে যে মাসে, পুরো নেপালের মতো অবস্থা হয়ে ছাড়বে, বাংলাদেশের মতো হয়ে ছাড়বে। কিন্তু তুমি তো পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যের সাথে কোনোটার সাথে একটা সম্পর্ক ভালো রাখোনি, তাই তুমি পালিয়ে যাবে কোথায়? বাংলাদেশে? সেখানেও তো তোমায় কেউ নেবে না। তোমায় মনে হচ্ছে পাকিস্তানে যেতে হবে, যেখানকার সংসদে তোমাকে নিয়ে কথা হয়, সেখানকার মন্ত্রী তোমার প্রশংসা করে, তো তোমাকে সেখানটাই নেবে। আর তোমার স্থানও সেখানে, তুমি সেখানে গিয়ে মাদ্রাসায় পড়াবে যাও, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। কত পাতেলা। দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে, মাথায় রেখে দিও। মাথায় আমরা খুব ভালোভাবে রেখে দিয়েছি, কেউ জ্বলবে ফুলবে রুচির মতো সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু তুমি একদিন মার খাবে। পশ্চিমবঙ্গের জনসাধারণের হাতে তুমি এমন মার খাবে যে তোমার নেতা মন্ত্রীরাও তোমার পাশে তখন কেউ থাকবে না। যতজন লোক আছে না তাদের কাউকে তুমি পাবে না, কারণ তুমি যেভাবে অন্যায়কে সাপোর্ট করছো, তুমি যেভাবে অন্যায়ের সঙ্গে পা মিলিয়ে চলছো, তোমাকে পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনও মেনে নেবে? इसकी माँ का भोला चेहरा। বদল আনার জন্য এনেছিল, কিন্তু তুমি বদল নয়, তুমি পশ্চিমবঙ্গের মানুষকে পাতালে নিয়ে যাচ্ছ। তোমার আজকে তুমি যে এখানটায় এসে পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়ছো বলছো না, এটা আমাদের বাঙালির জন্য লজ্জা। এটা তোমার লড়া নয়, এটা হচ্ছে তোমার চুরি করার প্রধান উপায়। বাংলা হার মানে না। বাংলা তো কখনো কোনোদিন হার মানে না, কারণ বাংলার যে চোরের মায়ের বড় গলা আছে না, সেই জন্য বাংলা কখনো হার মানে না। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কোনো একটা সভায় গেলে সেখানে তিনি কাগজ খুলে বলতে থাকেন আমাদের রাজ্যে বেকারত্ব নেই, আমাদের রাজ্যে কোনো ঋণ নেই, আমাদের রাজ্যে কোনো রকম কোনো আনএমপ্লয়মেন্ট নেই, কিছুই নেই। পশ্চিমবঙ্গ সব কিছুতেই 1 নম্বরে, যত ব্যবসা আছে যা কিছু আছে সব কিছুতে এক নম্বরে আছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে মানুষ প্রায় কোটি কোটি মানুষ যাচ্ছে কাজ করতে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে, মুখ্যমন্ত্রীর ভাষায় 22 লাখ, কিন্তু সেটা হয়তো দেখতে পাবে 2 কোটির উপরে হবে। ইনি তো ঢপবাজি আর চিটিংবাজিতে এক্সপার্ট, তাই না? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কোন তথ্যের ওপর ভিত্তি করে বলেন যে পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা তিনি কমিয়ে দিয়েছেন? যেখানে পুরো ভারতবর্ষ সহ পুরো বিশ্বে বেকারত্বের সংখ্যা বেড়ে চলেছে, সেখানটায় আমাদের মুখ্যমন্ত্রী নাকি বেকারত্ব কমিয়ে দিচ্ছেন। মানে তিনি আমেরিকাকেও পার করে দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গটাকে, মানতেই হবে। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं। আমার করলা এক নয়, আম গাছে আম ফলে, করলা ফলে না। লাউ ডাঁটা আর পুঁইশাক ডাঁটা আলাদা, এটা বুঝতে শিখতে হবে। সেরকম পিসি বলছি, বিছাতির পেটে কোনোদিন তুলসী হয় না, সেটা জানো তো? বিচুড়ি পাতা গো। তুমি তো একটা বড় পুরো বিচুড়ি পাতা, তাই তোমার পেটে কখনো তুলসীর জন্ম হবে না। তোমার পেটে সবসময় বিচুড়িগুলোই জন্ম হবে, যে বিচুড়িগুলো একটুখানি গায়ে লাগলে চুলকানি শুরু হয়ে যাবে। কারণ পশ্চিমবঙ্গে তুমি যে বিচুড়িটা জন্ম দিয়েছো, সেই বিচুড়িটা পুরো সমস্ত পশ্চিমবঙ্গটাকে পুরো একা গিলে খাবে বলছে। 7 লক্ষ ভোট নিয়ে জিতেছে, তাহলে ভাবো কতটা পরিমাণে সে পরিশ্রম করছে মানুষের জন্য ভোট চুরি করে, মানতেই হবে। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। বাংলার মনের জোর, বাংলার শক্তি, বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার হৃদয় জুড়ে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে, জীবনানন্দ বসে আছেন, নজরুল বসে আছেন, সব সাহিত্যিকের সাইডে আছেন মমতা ব্যানার্জি পাগলের প্রলাপ বলার জন্য। এবং তিনি এত বড় মাপের সাহিত্যিক যে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকেও তার বই পড়তে হবে, তার সংগ্রামের কথা জানতে হবে।
তাহলে পশ্চিমবঙ্গে আর বাদবাকি যারা আছেন, তুমি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত এবং বিভিন্ন মহেশ্বতা দেবী, বহু কবি আছেন, শঙ্খ ঘোষ, জসীমউদ্দিন, এদের বই না রেখে মুখ্যমন্ত্রীর 19টা বই, একটা দুটো নয় 19খানা বই পশ্চিমবঙ্গের লাইব্রেরিতে থাকবে। তাহলে বাংলা কিন্তু সব পারে, বাংলা চুরি শেখাতে পারে, চিটিংবাজি শেখাতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার বইগুলোতে লেখা আছে না যে তিনি কীভাবে চিটিংবাজি করেছেন, তিনি কীভাবে একটা সরকারকে উৎখাত করেছেন। এই বই পড়িয়েই পশ্চিমবঙ্গের জন্য সরকার উৎখাত হবে, দেখে নিও। যখন দেশে বিপদ আসে সবাইকে একত্রিত হতে হয়, একত্রিত হয়ে কাজ করতে হয়, কারণ আমরা যুদ্ধের পক্ষে নই, আমরা শান্তির পক্ষে, আমরা মনুষ্যত্বের পক্ষে, আমরা মানবিকতার পক্ষে। আমার পাহাড়, জঙ্গল, অরণ্য, সমুদ্র, নদী, চুনোপুটি, খাল, বিল, পুকুর সব মনে রাখবেন একই সূত্রে বেঁধেছে। এই মহিলা কখন কি বলে আর কখন কি করে সেটা নিজেই জানে না। এমন এমন কথা এমন এমন সময় বলে যেখানে মানুষের হাসবে না কাঁদবে, কি করবে মানুষ নিজেই বুঝতে পারে না। এতটা পরিমাণে অশিক্ষিত, এতটা পরিমাণে অজ্ঞ রাজনীতি নিয়ে শুধুমাত্র হাঁ হাঁ কাঁ কাঁ করে করে পশ্চিমবঙ্গে তো সিপিএম সরকারকে তাড়িয়ে ছাড়লো। তারপর এখন আমি করেছি বলে বলে এমনভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে যে মানুষ বুঝছে যে হ্যাঁ দিদি তো আমাদের জন্য এত কিছু করছে, তাহলে দিদি আমাদের ভগবান। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝছে না যে সামনে দিয়ে 500 টাকা ধরিয়ে তলা দিয়ে 2000 টাকা পণ মেরে দিচ্ছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের নীতি। পশ্চিমবঙ্গ মাথাও নিচু করতে জানে, পশ্চিমবঙ্গ সব কিছু করতে জানে, কিন্তু মমতা ব্যানার্জির এই যে ডায়লগ, এই যে ঢপের ভাষণ, এগুলো কেউ শুনতে চায় না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।